আপনারা যদি কোনো আইন শৃঙ্খলা ভঙ্গ করেন, কোন অবস্থায় আপনাদের ছাড় দেওয়া হবে না। আপনারা যে হন না, এরা এমপি হোক বা যা হোক সেই সময় হবে। এখন আইন শৃঙ্খলার ভিতরে তাকে কোনো হাত নাই। সরকারি কর্মচারীদের বলবো আপনারা তেল মারা বন্ধ করেন। ভবিষ্যতে কে আসবো পরে দেখা যাবে। যে আমাদের এখানে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের এলাকায় কিন্তু একটু ডেট করছে, স্পেশালি শ্রীনগর থানায়। এটা কিন্তু কোনো অবস্থায় খুঁজে দেওয়া যাবে না। আমাদের এখানে অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, আমি আপনাদের অনুরোধ করব, আপনারা আপনাদের রাজনীতি করেন, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আপনারা যদি কোনো আইন শৃঙ্খলা ভঙ্গ করেন, কোন অবস্থায় আপনাদের ছাড় দেওয়া হবে না। আপনারা যে হন না, আমি এসপি সাহেবকে অনুরোধ করব, যদি কাউরে হন, এই যদি আমার ভাই হয় তারও আপনারা ছাড় দিবেন না। আগে ওই কাঠ শিকার ভিতরে ঢুকান। এরা এমপি হোক বা যা হোক সেই সময় হবে। এখন আইন শৃঙ্খলার ভিতরে তাকে কোনো হাত নাই। আর আমি ওই সরকারি কর্মচারীদের বলবো আপনারা তেল মারা বন্ধ করেন। ভবিষ্যতে কে আসবো পরে দেখা যাবে। আপনারা এখন কঠোর হবেন। আমার আছে টরেভিনো, আপনার আছে তো? এই হলো আপনাদের সবচেয়ে বড় সুযোগ। আপনারা কোনো অবস্থায় ছাড় দিবেন না। আর রাজনীতি করেন, ভালো দেশে কাজ করেন। আর আমি আমার ভাইদেরও বলবো, আপনাদের আমাদের এখন কৃষি পাওয়া যায় না, কৃষি শ্রমিক বড় অভাব। আমরা যদি একজন ছেলে যদি বিদেশে যায়, সে আর মাঠে কাজ করতে চায় না। এইটাও কিন্তু আমাদের একটা খারাপ দিক। আপনারা মাঠে কাজ করেন, শরীরও ভালো থাকবো, দেশের উৎপাদনও বাড়বে। ওই চা খাইলে ডায়াবেটিস বাড়বো, মানুষের ওই উচ্ছাকার করেন, হুজুরেরা বলবে এইটা তো অন্যায় এবং এই জন্য দোজক। এই জন্য খেতে থাকেন, কাজ করেন, শরীর ভালো রাখেন, দেশের উন্নতি করেন। এই চা খেয়ে সময় নষ্ট করেন না। আমাদের কৃষকেরা যদি আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহার করতে পারেন, তবে তাদের কাজের পরিমাণ এবং গুণগত মান দুটি ক্ষেত্রেই উন্নতি হবে। আমরা জানি কৃষি উৎপাদন খরচের একটি বড় অংশ জুড়ে আছে শ্রম, সময় এবং প্রযুক্তির অভাব। এই সব বিষয়গুলো মাথায় রেখেই বর্তমান সরকার কৃষি উন্নয়নে নানা উদ্যোগ গ্রহণ করেছে। সরকারের কৃষিক্ষেত্রে যেমন নানা রকম প্রণোদনা ও সহায়তা প্রদান করেছে, তেমনি কৃষকদের উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের আধুনিক প্রযুক্তি শিক্ষা প্রদানেও সক্রিয় ভূমিকা রাখছে। কৃষিক্ষেত্রে বৈজ্ঞানিক গবেষণা ও নূতন প্রযুক্তির মাধ্যমে আমাদের উৎপাদন বৃদ্ধি পাবে, যা শুধু দেশের খাদ্য চাহিদা পূরণে সাহায্য করবে না, বিদেশি রপ্তানির ক্ষেত্রেও নূতন সম্ভাবনা তার সৃষ্টি করবে। আমরা বিশ্বাস করি কৃষকেরা যদি সঠিক উপকরণ ও আধুনিক যন্ত্রপাতি পায়, তবে কৃষির দিক থেকে বাংলাদেশ একটি নতুন যুগে প্রবেশ করবে। আমি আশা করি আজকের এই যন্ত্রপাতি মাধ্যমে সিরাজদিখান উপজেলায় কৃষকগণ কৃষিক্ষেত্রে পূর্বের তুলনায় স্বল্প সময়ে অধিক উৎপাদন করতে সক্ষম হবে। এখানে আমি বিশেষভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আজকের এই কৃষি যন্ত্রপাতি যাদের সৌজন্যে বিতরণ করা হচ্ছে, সেই ঢাকা ব্যাংক কর্তৃপক্ষকে, বিশেষভাবে ঢাকা ব্যাংকের ফাউন্ডার ভাইস চেয়ারম্যান জনাব এটিএম হায়াতুজ্জামান খান, যার আন্তরিকতার ফলে অতি অল্প সময়ে এই কার্যক্রম সফল করা সম্ভব হয়েছে। টরেভিনোর পরিশোধিত পানি বুয়েট পরীক্ষিত, যা জাপানের নাম্বার 1 ব্র্যান্ড। 40টি দেশের 30 কোটিরও বেশি মানুষের আস্থার প্রতীক। পানির ডাক্তার টরেভিনো।